টাকার মধ্যে পড়ে। কি? কেন ওরা 150 টাকার নোট তো। এটা কোন সময় এই কেবল দাও না গো। ওরা 150 টাকার নোট। আর না ওই দেখতে পাই। আমার ভিডিও করে এটা কয়টা কি এটা ভাই এটা ইন্ডিয়ান টাকা। শালা সব চলে কিন্তু কয় টাকা এটা কত না ভাই? কি? ইন্ডিয়ান টাকা দিছে তো বুঝিন তাহলে ওই চাচি ঠিক বলতে চায়না থেকে পড়াশোনা করে আইছো। আর দেখছে এরা এটা ইন্ডিয়ান এটা টাকা। কি সম্ভব? সম্ভব না ভাই। আপনাকে আমি চোখ বাঁধে দেই, আপনি যদি একটা ইন্ডিয়ান টাকা দিছে তাও বলছে ওই ইন্ডিয়ান টাকা। এটা ইন্ডিয়ান টাকা। শালা ইন্ডিয়ান টাকায় এটা তো পাকিস্তানি টাকা। না ভাই আমি ইন্ডিয়ানটাই কইতাম। হ্যাঁ ঠিক আছে রুপি এটা। আমি ইন্ডিয়ান রুপি বলতে পারবো। আপনি এবার তাকাবেন না, না তাকাই বলবেন। এই নেন, বলেন। হ্যাঁ এটা 500। দেড়শো টাকার নোটটা দেন নাই? এটা হতো এবার দেন। এটা কত? এটা 500। আর আপনার পরীক্ষা হবে তোমার কাছে? পরীক্ষা হবে। ঠিক আছে। হ্যাঁ প্র্যাকটিক্যাল বাইরে নেন। এইবার দেখা হবে তুমি কি। এইবার সবগুলোই কিন্তু এখানে শিক্ষক। এটা কয় এটা 10। এটা 20। মাশাআল্লাহ। আর পরীক্ষা হবে না, কারণ দুইটাতেই ভাসে গেছে দেখছেন। আর বলে লাভ নাই, কারণ হচ্ছে ভাই বাংলাদেশি টাকা, এই টাকার অ্যামাউন্ট যত, এই যে ইন্ডিয়ান টাকা, বাংলাদেশের 100 টাকার নোট ইন্ডিয়ান 100 থেকে একটু বড়, আবার 20 টাকার নোট বাংলাদেশের 500 টাকার সমান। কিন্তু একমাত্র এই দেশের ভিতরেই যে টাকার অ্যামাউন্ট বড় প্লাস টাকা বড়, অ্যামাউন্ট যত কম এইটার ভেতর কি আছে ক এটা আমি ফুলটা খাইলে করে তার মুখ টাকার উপর পিএইচডি করা। আর টাকা আমি বহু সাল আছে। মোটামুটি জাল টাকাও ধরতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ মোটামুটি জাল টাকাও ধরতে পারবো। এই আপনি কি জন্ম থেকে অন্ধ? জি বহু সাল আছে। উপার্জন করা তো সহজ না। এই আমি আপনাকে দিচ্ছি, দেখেন কয় টাকা নেবেন আর বলবেন। নেন, ধরেন হাত দিয়ে। জি আমি কয় টাকা দিলাম? এটা 20। আবার হাত দেন। এটা কত দিলাম? 10।